নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমি সম্পূর্ণ একটা নতুন রেসিপি। দেখুন, বাজার থেকে আমি এঁচড় কিনে নিয়ে এসেছি। এঁচড়গুলো দেখুন কত সুন্দর সাদা ফ্রেট হয়ে আছে। আর এঁচড়টাকে কেটে আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছি, যাতে এঁচড়টা না কালচে দাগ পড়ে যায়। সেজন্য আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছি। আজকের আমি আপনাদেরকে নিরামিষ এঁচড় বানিয়ে দেখাবো। আমরা তো সবসময় চিংড়ি মাছ দিয়ে এঁচড় চিংড়ি এমনি নর্মাল এঁচড় রান্না করে থাকি। অনেকে আবার কেউ ডিম দিয়েও এঁচড় রান্না করে থাকে। আজকের আমি সম্পূর্ণ নিরামিষ এঁচড় তৈরি করব। কিভাবে আমি নিরামিষ এঁচড়টা বানাবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে প্রথমে আমি এঁচড়টাকে সেদ্ধ করে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে আমি বানাচ্ছি। দেখুন, এখানে আমি এঁচড়টাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে, আর 4-5 ফোঁটা একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, এঁচড়টাকে আমি সেদ্ধ করে নিয়েছি, কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন, কড়াইতে আমি তেলটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি প্রথমে এঁচড়টাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে নুন হলুদ সব দেওয়া আছে, আমি আর কিছু নুন টুন দেবো না, এমনি জাস্ট একটু ভালো করে ভেজে নেব। আর এঁচড় তরকারিটা বানানোর জন্য যা যা মশলা লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। এই দেখুন, দুটো ছোটো টমেটো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে বাটা, কাজু বাদাম বেটে নিয়েছি পরিমাণ মতো, আমি 10টার মতো কাজু বাদাম বেটে নিয়েছি, আর পোস্ত একটু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এই মশলাগুলো দিয়ে আমি আজকে নিরামিষ এঁচড় তরকারি বানাবো। দেখুন, এঁচড়টা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে আমি এঁচড়টাকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি, এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি 2টো এলাচ নিয়ে নিচ্ছি, দারুচিনি আর লবঙ্গ, আর এখানে তেজপাতা নিয়েছি, নিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আদা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আমি আদাটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি তেলের মধ্যে। আমি আদার উপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আদাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি একটু জল দিচ্ছি, মশলা জল, তার সঙ্গে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। টমেটো আর আদাটা ভালো করে একসঙ্গে ভাজাটা হয়ে যাবে। লবণ দিয়েছি বলে আমি টমেটো দিয়ে দিয়েছি, টমেটো আর আদাটা একসঙ্গে ভালো করে কষানো হয়ে যাবে। আমি যেহেতু কাঁচা লঙ্কা তরকারিটা দিয়েছি, সেজন্য কালার আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে মশলাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি তেল একটু কম দিয়েছি, এখন যা গরম পড়েছে, প্রচুর গরম, একটু কম তেলেই আমি রান্না করছি, বেশি রিচ করবো না। আদার গন্ধটা আমার চলে গিয়েছে। এবারে আমি এক এক করে পোস্ত বাটা আর কাজুটাকে আমি জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি, সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মশলাটাকে নেড়ে নিচ্ছি। দেখুন, মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছি, এবারে আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটাটা দিয়ে আমি আবারও একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। জিরে বাটাটা দিয়ে আমি মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। এই দেখুন, মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা এঁচড়টা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও একটু এপিট ওপিট উল্টে নেবো। আমি আবার একটু কষিয়ে নিচ্ছি, বেশি আমি নাড়বো না, পোস্টগুলো ভেঙে যাবে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন, আমার কিন্তু নিরামিষ এঁচড়ের তরকারিটা হয়ে এসছে। এবারে আমি নামিয়ে নেবো। নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা। আমি প্রথমে একটু 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আমি ওপর দিয়ে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণে দেবো, কারণ এই যে সানরাইজের গুঁড়ো তো প্রচুর ঝাল, যে যেমন খাবে তেমন পরিমাণে দেবেন। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি, নিয়ে আমি সবাইকে তরকারিটা পরিবেশন করে দিচ্ছি। আমার নিরামিষ এঁচড় তরকারিটা হয়ে গিয়েছে। আশা করি আপনাদের নিরামিষ এঁচড় তরকারি রেসিপিটা খুব ভালো লাগবে। আপনাদের যদি নিরামিষ এঁচড় তরকারি রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, 5 টাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আপনারা যদি কেউ এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনারা আপনাদের বন্ধুবান্ধবদেরকে
শেয়ার করতে ভুলবেন না। নিরামিষ এঁচোড় তরকারিটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে, একটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত। আগামীকাল আমি আবারও চলে আসবো সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।